হ্যালো সবাইকে, ইটস মি পিয়া এগেইন। তো আজকে আমি ২৭ সালে যারা ব্যাচ আছেন, ২৮ সালে যারা ব্যাচ আছেন এইচএসসির, তাদের ম্যাথ সেকশন নিয়ে কথা বলবো। ওকে, তো 2D পয়েন্টে কথা বলবো কারণ আমার ফোনে স্টোরেজ নেই। আমি বাড়তি কথা বললে আমার ভিডিও কেটে যাবে। ওকে, সো লেটস বিগিন। আমি খাতায় লিখে রেখেছি, এখানে লিখে রেখেছি কী কী বিষয়ে কথা বলবো। আমি প্রথমত আপনাদেরকে ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো, যে চ্যানেলগুলো ফলো করলে এবং একটু প্র্যাকটিস করলে আপনার ম্যাথ যথেষ্ট হাতের দখলে চলে আসবে। তো প্রথমত আমি দ্বিতীয় পত্র নিয়ে শুরু করি। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে শুরু করি, কারণ দ্বিতীয় পত্রটা আমার কাছে একটু কমফোর্টেবল লাগে বেশি। ফার্স্ট পেপারের থেকে আমার দ্বিতীয় পত্র আগে ভালো লাগতো পড়তে, একটু একটু বাইসড। সো ফার্স্টে আমরা কথা বলবো, আমরা লাস্টের দিক থেকে কথা বলি, বিকজ লাস্টের দুটো চ্যাপ্টার আছে আমাদের চির ভয়ের চ্যাপ্টার, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। আচ্ছা, এই দুটো চ্যাপ্টারের জন্য আপনারা ফলো করবেন, আচ্ছা, সমতলে বস্তুকণা, গতিবিদ্যা, এই চ্যাপ্টার জন্য ম্যাথট্রনিক্স যদি বুঝতে না পারেন আমি হয়তো লিঙ্ক দিয়ে রাখবো, নাহলে আপনি বানান দেখুন, ম্যাথ তো ম্যাথই, আর TRONICS ট্রনিক্স, ম্যাথট্রনিক্স, এই চ্যানেলটায় যাবেন। এখানে একটা প্লেলিস্ট আছে সমতলে বস্তুকণার গতি নিয়ে, সার্চ করবেন ইউটিউবে, ওই প্লেলিস্টটা একটু দেখবেন। ওই প্লেলিস্টে 11-12 ঘন্টার ভিডিও নেই, 10-12 মিনিটের প্রত্যেকটা ভিডিও, লেন্থ হবে হয়তো, আর খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। সমতলে বস্তুকণার চ্যাপ্টারে 4টে অনুশীলনীতে ভাগ করা। প্রথম যে দুটো অনুশীলনী সেগুলো ওই যে মানে সমবেগে সমতরণে চলা আর পড়ন্ত বস্তুর সূত্র। এখন ওই দুটো চ্যাপ্টার থেকে, মানে ওই দুটো অনুশীলনী থেকে যে স্পেসিফিক্যালি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো থাকে সেগুলো আপনি পড়বেন প্রথমে। আপনার বেশি মানে খুব আহামরি যে জানতে হবে না, যদি চ্যাপ্টারটা পুরোটা স্কিপ করবেন না, ঠিক আছে। আমি জাস্ট ওই চ্যাপ্টারটা স্কিপ করিনি বলে এইচএসসি পরীক্ষায় 10 মার্কের অ্যান্সার করে আসতে পেরেছিলাম। তো আপনি ওই পুরো চ্যাপ্টারটা স্কিপ করবেন না। প্রথমত ম্যাথট্রনিক্স, এই কোনো ইউটিউব চ্যানেল না, জাস্ট ম্যাথট্রনিক্সে যাবেন। 2D পয়েন্টে ম্যাথগুলো সলভ করে দেওয়া আছে, ধরুন প্রত্যেকটা অনুশীলনী গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করে দেওয়া আছে, ওগুলো সলভ করবেন, একটা নোট খাতা বানাবেন, ঠিক আছে। নোট খাতা বানাবেন, স্ট্যাপলার মেরে রাখতে পারেন, বা ওভারঅল একটা নোট খাতা বানিয়ে রাখবেন ডেডিকেটেড চ্যাপ্টারের জন্য, ডেডিকেটেড ম্যাথস। আমি ওটাই করে রাখতাম, একটু বেশি হয়ে যাবে হয়তো খাতাগুলো, জাস্ট কম্পাইল করে রাখতে পারেন। একটা ধরুন ওই শপিং ব্যাগ থাকে না, ওর মধ্যে আমি ভরে রাখতাম, পার চ্যাপ্টার পার একটা সব শপিং ব্যাগ থাকবে। এনিওয়েজ, হ্যাঁ, এটা একটু মানে সিলি হয়ে যায়, বাট কি করতে পারেন, এগুলো অনেক হেল্পফুল হয়। এটা এক্সামের আগের দিন বুঝবেন কেমন লাগে, মানে আপনি পড়তে পারবেন না, পড়ার টাইম থাকবে না। 5-10 ঘন্টার ভিডিও যারা ইউটিউবে আপলোড করে তারা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে, বাট ওটা আপনার দেখার সময় থাকবে না পরীক্ষার আগে। আপনার ওই নোট খাতা আর আপনার প্রিভিয়াস প্র্যাকটিস, হ্যাঁ, ওইগুলোই জাস্ট আপনাকে হেল্প করবে। ওকে, একদিনই টাইম পাবেন পরীক্ষার আগে, যদি আপনাদের মানে ডিপেন্ড করছে রুটিনসের উপরে, বাট একদিনই টাইম পাবেন, ইফ আই এম নট রং। তো এবার আসুন যে স্থিতিবিদ্যা। পড়তে বসো নামে একটা ইউটিউব চ্যানেল আছে, কি আছে, পড়তে বসো। ওখান থেকে 5 ঘন্টার একটা ভিডিও আছে, আর ওভারঅল পড়তে বসো চ্যানেলটাই আমি রেকমেন্ড করবো, ওই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। মানে আমি এতবার ভিডিও অন করছি অফ করছি, তার মানে কোনো লিমিটেশন নেই। ওকে, সো স্টার্ট করি এগেইন, যে মানে স্থিতিবিদ্যার জন্য পড়তে বসে ইউটিউব চ্যানেলটা আপনি ফলো করে রাখবেন। ওখানে 5 ঘন্টার একটা ভিডিও আছে, ওকে। তো ওই ভিডিওটা আপনি দেখতে পারেন, ওই ভিডিওটা অনেক হেল্পফুল। ওই ভিডিওটা আমি পার্সোনালি ফলো করেছিলাম, আমি নোটস বানিয়েছিলাম এবং 2-3 বার প্র্যাকটিস করে আমার নিজের স্থিতিবিদ্যা কমপ্লিটলি কভার হয়ে গিয়েছিল। বাট তার আগেও আমি একা একা পড়তে গিয়েছিলাম, মানে স্থিতিবিদ্যা রিলেটেড না ভালো কন্টেন্ট ইউটিউবে নেই, এটা আসলে একদম সত্যি কথা। এখন তো অভিদত্ত তুষার দাদার চ্যানেলে অনেকগুলো ওয়ান শটস আপলোড করেছেন উনি, অনেকগুলো। আমি আরেকবার বন্ধ করেছিলাম। সো ইয়া, ওয়ান শট আপলোড করেছিলেন 8 ঘন্টার, মানে বস্তুকণার গতি। বাট আমি আপনাকে বস্তুকণার গতির জন্য জাস্ট ওই যে চ্যানেলটা বললাম না, ওটাই রেকমেন্ড করবো, ওটাই ফলো করুন। ওখান থেকেই যে কটা ম্যাথস করিয়ে দেওয়া আছে ওগুলো ভালো করে তুলে রাখুন একটা খাতায়, সুন্দর করে তুলে রাখুন, অ্যান্ড প্র্যাকটিস করতে থাকুন। বাই এনি চান্স কোনো ম্যাথ ভুলে গেলে ওই চ্যানেলের ওই প্লেলিস্টগুলোতেই যাবেন, ওই ভিডিওগুলোই দেখবেন, ওখান থেকেই প্র্যাকটিস করবেন, এক্সট্রা কোনো জায়গা থেকে যাওয়া লাগবে না। আই থিঙ্ক ওখান থেকে করলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এই অধ্যায়টা মূলত আপনি কত বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে রেখেছেন তার উপরে ডিপেন্ডেন্ট, আপনাকে খুব বেশি যে মানে ব্রেন খাটাতে হবে এখানে, এই অধ্যায়টা ওরকম না। আর আসলে স্থিতিবিদ্যা গেল, স্থিতিবিদ্যায় যে 3টে অংশ থাকে, প্রথম অংশে যে ম্যাথসগুলো আছে ওইগুলো মূলত মানে বুক বেসড ম্যাথ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এসেছে যেখান থেকে এসেছে। আর বোর্ডে মানে মেন বইতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথসগুলো আছে ওইগুলোই জাস্ট আপনি একটু ভালো করে করবেন। হ্যাঁ, নোট খাতা বানাবেন, গিয়ে নোট খাতা না বানিয়ে আপনি কোনো কাজ করবেন না। ওকে, সো নোট খাতা বানাবেন অ্যান্ড আপনি প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা, তো স্থিতিবিদ্যা গেল, সমতলে বস্তুকণা গেল, কোনিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর আস। সবচেয়ে কঠিন চ্যাপ্টার বলবো না, বাট সব থেকে কনফিউজিং চ্যাপ্টার তো অবশ্যই। তো কোনিক্সের জন্য ফক্স ম্যাথ ল্যাব, ওনার ভিডিওগুলো দেখতে পারেন, ওনার চ্যানেলে যাবেন, ফক্স ম্যাথ ল্যাব। ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে 3টে ভিডিওস আছে, ডেডিকেটেড 3টে ভিডিওস আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত।
3টে সেকশনের জন্যই 3টে ডেডিকেটেড ভিডিও আছে, একটু বড়, একটু লেন্দি আছে, বাট খুবই এফেক্টিভ, খুবই খুবই এফেক্টিভ। নতুন যদি স্টার্ট করেন তবুও দেখতে পারেন, যদি রিভিশন দেওয়ার জন্য যান তবুও দেখতে পারেন। 3টে ভিডিওস আমি পার্সোনালি আমার সবসময় ডাউনলোড করা থাকতো ওই 3টে ভিডিওস, যদি আমি ভুলে যেতাম কোনিক্স আমি আবার গিয়ে দেখতাম। আর আমার একটা না একটু চুরি বুদ্ধি আছে, যেটা আমি খাটিয়ে খাটিয়ে পরীক্ষা দিয়ে এসেছি মানে কোনিক্সে। আমি পরাবৃত্ত নিয়ে একটু বলি যদি একটু আপনি বুঝতে পারেন তাহলে, আর যদি না বুঝতে পারেন আমি একটা ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ, ওইটা আমি শেয়ার করতে চাই, কারণ কোনিক্সের সূত্র নিয়ে অনেক অনেক প্যারায় থাকে। তো প্রথমত পরাবৃত্তে কি হয় যে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হিসাব করি। যদি এক্স অ্যাক্সিসে থাকে তাহলে সূত্রগুলো আলাদা আলাদা হয়, ওয়াই অ্যাক্সিসে থাকে সূত্রগুলো আলাদাভাবে চেঞ্জ হয়। যেগুলো এক্স অ্যাক্সিসে থাকে সেখানে যে আলফা বিটা মূলত শীর্ষবিন্দু থাকে না, তো শীর্ষবিন্দু যেটা আলফা বিটা, তো আলফা বিটা যদি এক্স অ্যাক্সিসে থাকে তাহলে আলফাটা চেঞ্জ হয়। তো এই আলফাটা ধরুন আমার উপবৃত্ত, তো উপবৃত্তের যে স্থানাঙ্ক আমি কি করে বের করি, আমরা যে মানে ডিস্টেন্স যেটা আছে না ওই শীর্ষবিন্দু থেকে উপবৃত্তের যে মানে উপকেন্দ্রের যে ডিস্টেন্সটা আছে, অ্যান্ড দেন শীর্ষ থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর যে ডিস্টেন্সটা আছে এ, ওইটা যোগ বিয়োগ করে হিসাব করি, আলফা প্লাস এ অ্যান্ড দেন নিয়ামক রেখার পাদবিন্দু আলফা মাইনাস এ। আপনি কি বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি? মানে অ্যাক্সিস হিসেবে প্রথমে আপনি এটা ধরুন অ্যাক্সিস, এখানে আমার শীর্ষবিন্দু আলফা বিটা, এই সাইডে যদি উপকেন্দ্র হয় এই সাইডে নিয়ামক রেখার পাদবিন্দু। এখন কথা হচ্ছে যে এই যা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে আলফাটা চেঞ্জ হবে, আপনি জাস্ট আলফা বিটা লিখবেন, অ্যান্ড এ আলফা প্লাস এ, এখানে আলফা মাইনাস এ। ওয়াই অ্যাক্সিস হলে বিটা প্লাস এ, বিটা মাইনাস এ, বাদ বাকি যা আছে সব একই থাকবে। মানে একটু একটু বুদ্ধি লাগিয়ে যদি আপনি অধ্যায়টা কমপ্লিট করেন, আই থিঙ্ক আপনার এটা অনেক ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর প্লিজ এই চ্যাপ্টারটাকে কখনো স্কিপ করার মেন্টালিটি রাখবেন না, আপনাকে এক্সামে এত হেল্প করবে এই চ্যাপ্টারটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর একটা জিনিস আপনাকে একটু বলি, হ্যাঁ, যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট আছেন আমার মতো, ঠিক আছে, আপনারা যদি আপনাদের টেস্ট বাই এনি চান্স একটু খারাপ হয়ে যায় বা বাই এনি চান্স কোনো সাবজেক্টে আপনার ফেল চলে আসে, ওটা নিয়ে আপনি প্লিজ ভেঙে পড়বেন না বা প্যারা নিবেন না। কারণ কি জানেন যে ওটা আসলে ম্যাটারও করে না, লিটারালি ওটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে আপনার এইচএসসি বা এসএসসির বোর্ড রেজাল্টে আপনার কি পারফরমেন্স আপনি দিচ্ছেন, বোর্ডসে ম্যাটার করে। আর বোর্ডস অনেক লাস্টের এক্সাম, ওকে, যতদিন ওই পর্যন্ত আপনি আসবেন ততদিন আপনি অনেক পলিশড হয়ে যাবেন। হ্যাঁ, প্রিপারেশন নিতে নিতে পড়াশুনো করতে করতে আপনি অনেক পলিশড হয়ে যাবেন, তো আপনি আপনার বেস্ট রেজাল্ট যেটা সেটা আপনি আপনার বোর্ডস এক্সামেই ডেলিভারি করতে পারবেন। আর ওকে, সো অনেক মোটিভেশন হয়ে গেছে এবং পরের চ্যাপ্টারগুলোতে যাই। দ্বিপদী বিস্তৃতি, জটিল সংখ্যা আর বহুপদী, এই 3টে চ্যাপ্টার মেইন চ্যাপ্টার। পড়তে বসো, অন্যরকম পাঠশালা, এই দুটো ইউটিউব চ্যানেল ফলো করবেন। অন্যরকম পাঠশালার রাসেল স্যারের ক্লাসগুলো ফলো করবেন, অনেক হেল্পফুল। ওনার চ্যানেলগুলো থেকে আমি প্রথমত শিখতাম, ওনার ভিডিও প্লেলিস্টগুলো স্পেশালি রাসেল স্যারের আপনি রাসেল স্যার লিখে সার্চ করবেন ইউটিউবে, অন্যরকম পাঠশালার জন্য আপনাকে যে প্লেলিস্টগুলো দিবে একদম টপ নচ, ঠিক আছে। ম্যাথসের দুর্বলতা আপনার চলে যাবে, যদিও মানে অসীম কুমার সাহা স্যারের বই সলভ করে দেওয়া না, ওটা আপনার প্র্যাকটিস করার জন্য আপনি কিনবেন অ্যান্ড আপনি ভালো মতো সলভ করবেন। যদি আপনার থেকে থাকে তাহলে তো আপনি সলভ করেনি। আচ্ছা, তো তাহলে আমি কি চ্যানেল বললাম, এবার ওভারঅল আমি আসি। ফার্স্ট পেপার নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো ওভারঅল আসি কোন চ্যানেল আপনি সবসময় ফলো করে রাখবেন। পড়তে বসো, ফার্স্ট পড়তে বসো। সেকেন্ড হচ্ছে অন্যরকম পাঠশালা। থার্ড হচ্ছে অভিদত্ত তুষার দাদা, অবভিয়াসলি আপনারা হয়তো অনেকে ফলো করেন, তো ওনার চ্যানেলগুলো ওনার ভিডিওগুলো আমার এত ভালো লাগতো, বিশ্বাস করেন ওনার ভিডিওগুলো দেখে আমি এত মানে আমার কনফিডেন্স থাকতো, ঠিক আছে, যে আমি কিছু তো পারছি বা করতে পারছি। তো হ্যাঁ, মানে একটু শব্দ হচ্ছে ওইদিকে, ঠিক আছে, তো আপনারা প্লিজ একটু আমাকে কনসিডার করবেন ওটার জন্য। তো হ্যাঁ, অভিদাদার মানে চ্যানেলটা আপনি ফলো করবেন, ওটা তো আগাগোড়াই আপনি ফলো করতে পারেন, ওটা তো অনেক মানে হেল্পফুল, ম্যাথস অনেক ভালো করে কভার করে দেওয়া থাকে। আর রাকিব ভাইয়ার যে চ্যানেলটা, রাকিব ভাইয়ার চ্যানেলের যে ওয়ান শটগুলো আছে ওইগুলো অনেক হেল্পফুল, স্পেশালি পরে রিসেন্টলি যে ভিডিওগুলো উনি আপলোড করেছেন ইউটিউবে, অনেক হেল্পফুল, ওগুলো আপনি দেখতে পারেন। আপনার আর যাই দেখুন না কেন প্লিজ প্র্যাকটিস করবেন। মেন বই প্র্যাকটিস না করলে আপনি যারই টিউটোরিয়াল দেখেন না কেন একদিন কিছুই এফেক্টিভ হয় না, কারণ আপনার আনএক্সপেক্টেড ম্যাথ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, ওকে, বাট ওটাকে হ্যান্ডেল করে আসার মতো ক্ষমতা আপনাকে জাস্ট প্র্যাকটিসের থ্রু ডেভেলপ করতে হবে। এবছরের কোয়েশ্চেনে এত মার প্যাচ আমি জীবনে কখনো দেখিনি, হ্যাঁ, নিজের ব্যাচ বলে বলছি না। আপনি বলবেন হয়তো যে আপনি তো ওইভাবে হয়তো পড়াশোনা করেননি বা এমন কিছু, বাট না গাইস, সিরিয়াসলি, যে মানে এবছরের কোয়েশ্চেনে না প্রচুর মার প্যাচ দিয়েছে, মানে এত প্যাচানো ঘোরানো কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। আমাদের আগের ব্যাচের কোয়েশ্চেনগুলো এর থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, এর থেকে যথেষ্ট মানে উপযুক্ত কোয়েশ্চেন ছিল, আমাদের সময় অনেক বেশি টুইস্ট করেছে কোয়েশ্চেনগুলো।
এতটা টুইস্ট করা উচিত ছিল না। যাই হোক, যা করেছে ওভারঅল দিয়েছি মোটামুটি। আর আচ্ছা, এই পর্যন্ত আসুক। এবার আমি ফার্স্ট পেপার নিয়ে কথা বলি। কাজের কথায় আসি যে ত্রিকোণমিতি আর ক্যালকুলাসের জন্য অন্যরকম পাঠশালা রাসেল স্যারের ক্লাস দেখে স্টার্ট করতে পারেন। যদি যারা স্টার্ট করছেন, রাসেল স্যারের ক্লাস দেখে স্টার্ট করবেন। অসীম কুমার শাহ স্যারের বই থেকে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর অভিদত্ত তুষার দাদার চ্যানেলটা ফলো করবেন। ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ওভারঅল সেমই আমি জিনিস বলছি, কারণ এটাই করে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি। আমার ম্যাথসও আমি এভাবেই পড়েছি, এভাবে করেই আমি পড়াশোনা করেছি। এখন আপনি বলবেন যে কাবু ভাই আর চ্যানেলটা বললেন না, আমি না, আমাকে হেড দেবেন না প্লিজ, বাট আমি না ওনার চ্যানেল অত বেশি একটু ফলো করতাম না, একটু কম করতাম। করেছি, অনেকগুলো ভিডিওতে দেখেছি, বাট আমি এত সোলফুলি ফলো করতাম না। আমি সেলফ প্র্যাকটিস করতাম অনেক বেশি, ঠিক আছে? যারই ক্লাস দেখেন না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকেই ভালো করতে হবে। ওকে? তো ত্রিকোণমিতির সূত্রগুলো আপনি ভালো মতো পড়ে রাখবেন ভাই। ওই সূত্রগুলো না জানলে না, আপনি এত বেশি মানে ঝামেলার মধ্যে পড়বেন অন্য চ্যাপ্টারগুলো করার সময়, এটা আপনার কল্পনার বাইরে। ওকে? আর এটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে যায়, একদিনে হয় না। বাট চেষ্টা করবেন যখনই প্র্যাকটিস করছেন, ম্যাথ প্র্যাকটিস করছেন, এমসিকিউ প্র্যাকটিস করছেন, সিকিউ প্র্যাকটিস করছেন, যাই করছেন না কেন, আপনি সূত্র ভালো করে একবার গো থ্রু করবেন, প্রত্যেক দিন করার চেষ্টা করুন। আর এই সূত্রগুলো কখন আপনার মাথায় একদম কমপ্লিটলি সেট হয়ে যাবে, একটু টাইম লাগবে। আই থিঙ্ক আপনার 3-4 মাসের মধ্যে এগুলো মাথায় সেট হয়ে যাবে। আপনি বলবেন 3-4 মাস তো অনেক বেশি, আমরা তো তাড়াতাড়ি করতে পারবো। পারবেন হয়তো, বাট আমি হয়তো পারি নাই। আমি কেমন সেট হওয়ার কথা বলছি না, যে 40টা সূত্র আপনি টু দি পয়েন্টে যখন দরকার তখন আপনার মাথায় আপনার আছে, এমন ফ্লুয়েন্সি আসতে আপনার একটু টাইম লাগবে। ম্যাথ করতে থাকেন আর আপনি পারবেন, ঠিক আছে? অ্যাট দি এন্ড আমি এটাই বলতে চাই, ম্যাথমেটিক্স যেটা এইচএসসি লেভেলের আছে, যথেষ্ট রিসোর্স আছে আউট দেয়ার, আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে। মেন বইটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। শুরু থেকে গাফিলতি দেবেন না প্লিজ, হ্যাঁ? শুরু থেকে গাফিলতি দেবেন না, ভালো করে প্র্যাকটিস করুন। আই থিঙ্ক করতে পারবেন। ওভারঅল আগাগোড়া যদি ফলো করতে চান, পড়তে বসো ইউটিউব চ্যানেল ফলো করবেন। ম্যাথ ফক্স ল্যাবের কোনিক্সের ভিডিওগুলো দেখে শেষ করবেন। ম্যাথ ট্রোনিক্স TRONICS ট্রোনিক্স, এই যে চ্যানেলটা, এই চ্যানেলের জাস্ট ওই যে সমতলে বস্তুকণার প্লেলিস্টটা, ওটা ফলো করতে পারেন। রাসেল স্যারের অন্যরকম পাঠশালার যে ভিডিওগুলো আছে বেসিক্সের জন্য, ওগুলো আপনি ভালো করে দেখবেন, বেসিক্স আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। অভিদাদার চ্যানেলটা ফলো করবেন অফকোর্স, ওনার চ্যানেল অনেক ভালো, অনেক ভালো। ওনার চ্যানেলে যে পরিমাণে উনি এফোর্ট দেন, এটা আসলে মানে অনেক বড় ব্যাপার। তো ওনার চ্যানেলটা অনেক মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড টাইপের, ঠিক আছে? ভিডিওগুলো অনেক ইজিলি বোঝা যায়, অনেক ঠান্ডা মাথায় উনি বুঝিয়ে দেন, ঠিক আছে? ওনার বোঝানোর কোয়ালিটি অসাধারণ। তো অভিদাদার চ্যানেলটা ফলো করতে পারেন। আচ্ছা, ম্যাথ ফার্স্ট পেপারে জাস্ট আমি ক্যালকুলাস আর ত্রিকোণমিতি নিয়ে কথা বলেছি। আচ্ছা, ত্রিকোণমিতির জন্য আপনি কি করতে পারেন, মেন বই প্র্যাকটিস করেন আর পড়তে বসে ইউটিউব চ্যানেলটা ফলো করেন, ওখানে অনেকগুলো ভালো ভালো ভিডিওস দেওয়া আছে। ম্যাথসের জন্য, ফিজিক্সের জন্য ওনার চ্যানেলটা ফলো করবেন। ওনার চ্যানেলে যথেষ্ট ভালো ভিডিও দেওয়া আছে। বিপরীত ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা, ওখানে ওনার চ্যানেলটাই ফলো করুন, ওনার চ্যানেলে। আর অন্যরকম পাঠশালার থেকে বেসিক্স নিন, আর অভিদত্ত তুষার দাদার চ্যানেলটা ফলো করতে পারেন। তো এই তো ওভারঅল গেল। আমি জাস্ট ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? রেগুলারলি ভিডিও আনার চেষ্টা করবো এখান থেকে, এবার পর থেকে। আর আমার আসলে মানে আইএলসের বই আমি অর্ডার দিয়েছিলাম, মানে আমার দাদা অর্ডার দিয়েছিলেন। তো আইএলসের বই আসলে অন দি ওয়ে, মানে আইএলসের বই আসছে অ্যান্ড অ্যাডমিশনের বইও আসছে, কয়েকদিনের মধ্যে এসে যাবে। তো আমি প্রিপারেশন তখন থেকে স্টার্ট করবো, মানে অ্যাডমিশনের প্রিপারেশন। আর একটা জিনিস, একজন আমাকে কমেন্টসে অনেক বেশি বলছে যে আমি নাকি সময় নষ্ট করছি, মানে এরকম ভিডিও বানিয়ে আমি আমার টাইম ওয়েস্ট করছি, আমার অ্যাডমিশনে ফোকাস করা উচিত। তো আমি আপনাকে একটু ফ্র্যাঙ্কলি বলি প্লিজ, আমি জানি আমার কি করা উচিত লাইফে না লাইফে, আমার ব্যাপার, আমি যা খুশি করতে পারি। আমি আমার ভাই আপুদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আমি জানি যে আমি যে হার্ডশিপগুলোর মধ্যে দিয়ে গিয়েছি, আমি যদি কাউকে একটু হেল্প করতে পারি, এটা অনেক বড় ব্যাপার। সো আই ডোন্ট থিঙ্ক সো যে আমি কোনো খারাপ কাজ করছি বা আমি আমার টাইম নষ্ট করছি। আমি আপনাদেরকে অনেস্টলি বলি, এই ভিডিওগুলো যদি আপনারা হেল্পফুল হন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আর এগুলো ইউজ করে পরবর্তীতে আমার জন্য আমার প্রোফাইল বিল্ড করাটা আরও ইজি হবে। ফ্র্যাঙ্কলি বলছি, অনেস্টলি বলছি, আমি সুগার কোট করবো না কিছু। এটাই মূলত এটা আমার কোনো মানে প্রাইমারি পারপাস এটা না, বাট এগুলো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, রাইট? সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সামনে না আমি আরও ভিডিওস আনার চেষ্টা করব, যদি আপনাদের হেল্প হয় কিছু। আমি কেমিস্ট্রি নিয়ে সামনের ভিডিও বানাবো, ওকে? অর্গানিক কেমিস্ট্রি করে পড়বেন, একদম ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। আর ওখানে আমি ভালো ভালো ইউটিউব চ্যানেলের কথা বলবো, আর ভালো ভালো ভিডিওসের কথা বলবো। এই রিসেন্ট যে ভিডিওসগুলো আপলোড হচ্ছে এগুলো না, অনেক আগের 10-11 বছর আগের কিছু ভিডিওস আছে, ওইগুলো দেখে আমি অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করেছিলাম, আর আমার যথেষ্ট কভার হয়ে গিয়েছিল। তারপরে আমি সেলফ প্র্যাকটিস করেছি। আর আপনি যদি সেলফ প্র্যাকটিস কী করে করতে হয় এটারও একটা ভিডিও চ্যানেল আমি সেটাও আনতে পারি। আপনাদের রিকোয়েস্ট ডিপেন্ড করছে, আপনারা কমেন্টে লিখতে পারেন কী কী জিনিস আপনাদের দরকার না দরকার।
আর হ্যাঁ, একটু যদি দেরি হয়ে যায় না, লেটলি যদি ভিডিও আপলোড করি, প্লিজ মাইন্ড করবেন না, বিকজ আমারও একটু পড়াশোনা করতে হবে, তো সামনে অ্যাডমিশন এক্সাম আছে। আর ইয়া, ওভারঅল এখানেই শেষ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আর গুড বাই সবাইকে, বাই বাই বাই।